নমস্কার, আমি সোমা। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই সুস্থ ও সুন্দর আছেন। আজকে শুক্রবার আর আমি এখন আছি মিরিকে। কাল এসেছিলাম মিরিকে, কালকের ব্লগটা তো দেখে বুঝতেই পেরেছেন। তো আজকে সকালবেলা রেডি হয়ে নিয়েছি, সকালবেলা স্নান টানও করে নিয়েছি। এখন একটুখানি বেরিয়ে যাব ঘুরতে, সাইড সিনগুলো একটুখানি দেখতে যাব। মিরিকে একটা লেক আছে, সেটাই দেখতে যাব। তো ভাবছি আপনাদেরকেও দেখাবো, তো ভিডিওর সঙ্গে থাকবেন। তো দাঁড়ান, আমি যেই হোটেলটায় আছি চারপাশটা একটু আপনাদেরকে দেখাই। তো আমরা আছি এই হোটেলটায়, আর সাইডের সিনটা দেখুন কত সুন্দর, চা বাগানে ভর্তি পুরো। আর এইদিকে আছে যে পাহাড়ের ভিউ, দারুণ লাগছে পুরো। তো চলুন এখন আমরা ব্রেকফাস্ট করবো এই হোটেলে, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব ঘুরতে। তো বেডে বসে এখানে গ্রিন টি খাচ্ছিলাম আর তারপরে চলে এলাম ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টের মেনু আজকে গরম গরম লুচি, আর আছে আলু ছোলার তরকারি, আর চাটনি আছে, স্যালাড আছে। তো ঝটপট করে একটুখানি অল্প করে খেয়ে নিই, কেননা খিদেও পাচ্ছে, খেতেও হবে। আবার খাবার পরে একটা ভয় আসছে মনের মধ্যে, অনেকটা গাড়ি জার্নি করবো, তো তো যদি বমি টমি হয় সেই জন্যই আর কি। তো এখানে একটা খুব সুন্দর জিনিস দেখলাম, এখানের যে হোটেল মালিক আছেন তিনি সবাইকে উত্তরীয় দিয়ে সম্মান করলেন যাওয়ার সময়, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। এটা আমি অন্য কোনো হোটেলে পাইনি। বাইরে থেকে হোটেলের লুকটা এইরকম। তো এখানে প্রচন্ড ঠান্ডা, সোয়েটারটা পরে নিলাম আর চলে এসেছি চা বাগানের ভিতরে। তো ওদের একটুখানি লেট হচ্ছে, লাগেজ ঢোকাবে গাড়িতে, তারপরে গাড়ি ছাড়বে। ভাবলাম চা বাগানে একটুখানি ঢুকে পড়ি। বড় বড় পাইন গাছগুলো খুব সুন্দর লাগছে। ওই যে হোটেলের নিচে আমার মা দাঁড়িয়ে আছে, খুব সুন্দর লাগছে দেখুন। আমরা এখন আছি নেপালে। এই পাহাড় বেয়ে বেয়ে উঠলাম, হাঁপিয়ে গেছি, তো কষ্ট হচ্ছে। চলো নেপালে একটুখানি ফটো তুলি। এখানে পাহাড়ি এলাকার ফুলগুলো দেখো কত সুন্দর, বন্ধ নেই। এই যে নেপালে ফটো তোলা হবে বলে এত দূর উঠে আসা হলো উপর থেকে। ওপর থেকে না, নিচে থেকে। এখানে জায়গাটা খুব সুন্দর, গাছে কি সুন্দর লাল লাল ফুল ধরে আছে। ভাবলাম এখানটা একটা রিলস বানিয়ে নিই। ফুলগুলো কিন্তু আমাকে দারুণ লেগেছে। আমি যে কতগুলো পিকচারও তুলেছি, আপলোড করা হয়নি অবশ্য। তো এই যে আমরা সকল ব্যাটালিয়ান ঘুরতে এসেছি, তো সকলকে দেখিয়ে দিলাম। আমাদের ফ্যামিলি, বোনের ফ্যামিলি, মা আর ড্রাইভার দাদা আছে, তার ফ্যামিলিও আছে। আমরা এখন চলে এলাম পশুপতি মার্কেট, তো ওখানে একটুখানি ঘুরবো। তো এখানে মাম্মি ডার্লিং আর বোন দুজনে মিলে হাঁটু হাঁটু করে আসিতেছে মার্কেটের ভিতরে। তো বোন এখান থেকে কিছু জিনিস কেনাকাটা করবে, আর আমিও দেখি যদি কিছু পছন্দ হয় অবশ্যই কিনবো। তো এই যে মার্কেটটার মধ্যে চলে এলাম। তো এখানে নানান রকম জিনিস পাওয়া যায়, যত উইন্টার সিজনের যত ইয়েগুলো, সোয়েটার, সব কিছু, জুতো, তারপর ব্যাগ, যত কসমেটিক্স, নানান ধরনের পাওয়া যায়। তো এখানে চলে এসেছি বিখ্যাত ফুচকা খেতে। ফুচকা মানে পেয়ে আর লোভ সামলাতে পারিনি। তো দেখি ফুচকার টেস্ট একদম কি বলবো, না খেলে আপনারা বুঝতে পারবেন না। আলু ভাতেটাও এর থেকে ভালো করে মাখা হয় আমাদের বাড়িতে। এত বিচ্ছিরি ফুচকার জলের টেস্ট আর আলু ভাতের টেস্ট। আর তারপরে এখানে ফাঁকা রাস্তা পেয়ে আমি ভিডিও বানাতে শুরু করে দিয়েছি। দারুণ লাগছে এরকম রাস্তায় হাঁটতে।
পশুপতি মার্কেট ঘোরা হয়ে গেল। আমরা এখন শীতে মানে কি থরথর করে কাঁপছি, প্রচন্ড ঠান্ডা। আর ওই যে পাইন বনে ঢুকবো এক্ষুনি। প্রথমবার পাইন ফরেস্টে এসে কিন্তু আমার দারুণ লেগেছে, দারুণ ভিউ এখানটা, আমার ভীষণ ভালো লেগেছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তো আমি তো জাস্ট একটা পাতলা সোয়েটার পরে এসেছিলাম, আমি বুঝতেই পারিনি এতটা ঠান্ডা হবে। এখন আমরা পাইন ফরেস্টের একদম মধ্যে, পুরো প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, দেখুন কত সুন্দর লাগছে। তো আমি এই জায়গাটায় প্রথমবার এলাম, আমাকে তো দারুণ লাগছে। আর এখানে এসেও কিন্তু একটা রিলস না বানালেই নয়, সেই জন্য অমরবাবুকে বললাম আমাকে একটু ভিডিও বানিয়ে দাও, আমি কয়েকটা রিলস বানিয়ে নিই। জায়গাটা তো দারুণ লেগেছে আমাকে। নেটওয়ার্কের এখানে একটু সমস্যা হচ্ছিল, বাট এখানে তবু নেটওয়ার্ক আছে, রিলস বানানো গেছে 2-3টে। তো চলো, পাইন ফরেস্ট ঘোরা হয়ে গেল, এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, লাঞ্চ করব করে। তো দেখি আর কোথায় ঘোরা যায়। এটা হচ্ছে লেপটা জগৎ, মানে লেপের উপরে চা ফেলে দিলে তবে এই জগতে ঢোকা যায়। এখন চলে এলাম দার্জিলিংয়ের হিল স্টেশনে। তো এখানে তো কনকনে ঠান্ডা, একদম বহুত ঠান্ডা লাগছে, চারিদিকে কুয়াশায় ভর্তি, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে দাঁড় রিমবাবু দেখি। 1979 সালের দার্জিলিংয়ের একটা ছবি এখানে দেখলাম, একটা হোটেলেই ঢুকেছিলাম লাঞ্চ করতে। তো এখান থেকে অর্ডার দিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর হচ্ছে মাঞ্চুরিয়ান, ভেজ মাঞ্চুরিয়ান। তো সেটাই এখন সকলে মিলে খাওয়া দাওয়া করছি। তো খাওয়া দাওয়া সেরে বেশ অনেকটা রাস্তায় রওনা দিয়ে দিয়েছি। মাঝখানে ইভিনিং স্ন্যাক্স খেতে ইচ্ছে করছিল, তো একটা ভালো রেস্টুরেন্ট দেখে তো চিকেন পকোড়া, কফি এইসব খাওয়া হলো। দীর্ঘ অনেকটা পথ গাড়িতে ছিলাম, তো তারপরে এখন আরেকটা হোটেল দেখে নিচে নামা হলো। তারপরে আরও একটা হোটেলে ঢুকলাম ডিনার খেতে। তো রুটি, ডিম ভাজা, চাউমিন, স্যালাড, তারপর একটা সবজি, এইসব অর্ডার করা হয়েছিল। কেউ ভাত খেয়েছে, নানা রকম। তো তারপরে চলে এলাম আমরা গ্যাংটকের একটা হোটেলে ঢুকে পড়লাম, যেখানে রাত কাটাবো। তো চলুন হোটেলটা আপনাদেরকে একটুখানি দেখাই। তো হোটেলের এই রুমটাতে আমরা থাকবো। বেশ বড় রুমটা, খুব সুন্দর, কিন্তু ক্লিন করা। তো এখানে একটা সোফা, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, টিভি, একটা আলমারি এইসব দিয়েছে, আর একটা সিঙ্গেল বেড, একটা ডাবল বেড। আমার তো বেশ পছন্দ হয়েছে রুমটা। একটা টেলিফোনও আছে, কিছু দরকার হলে অবশ্য করা যাবে রিসেপশানে। আর বাথরুমটাও বেশ ক্লিন। তো চলুন, ভিডিওটা আজকে এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ ও সুন্দর থাকবেন। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন। আজকের মতো টাটা, গুড নাইট।